এরকম হাজার হাজার লাখ লাখ পয়েন্ট পড়ে রয়েছেন এই একটা বার বুলে লোন লইছিলা আর এখন পর্যন্ত এই লোনের পিছনে তারা জীবনটারে ধ্বংস করে লিখা। টেনশন এমন একটা জিনিস যেটা সব মানুষের আছে, তুলাওক বেসক সব মানুষের টেনশন একটা আছে। আর এই টেনশনটা বেশি হওয়ার বাদে কিন্তু মানুষের ডিপ্রেশন করে দেন মানুষ। এই টেনশন বেশি হইলে আরো বেশি টেনশন। তবে এই টেনশনটা বাড়ার আমরা সমাজও 80% মানুষের টেনশন বাড়িছে ইএমআইয়ের কারণে। ইএমআই মতলব হয়েছে গিয়া মাসিক কিস্তি, সমানভাবে মাসিক কিস্তি। এই ইএমআইয়ের কারণে মানুষের টেনশনটা 80% মানুষের টেনশন বাড়ি গেছে। যখন আগে আগে যখন ইএমআই সিস্টেম আসিল না তখন মানুষের অত কিছু আসিল না। আজগুর বর্তমান সমাজও বর্তমান যুগ ইএমআই সিস্টেম বাড়ি গেছে। বালা জুতা কিনার দিকে তুমি যাও তাইলে দেখবা ইএমআই সিস্টেমে আনতে পারবে জুতা এগুলা। মানে আজকাল যে কেউ চাইলে যে কোনো জিনিস কিনতে পারে এই ইএমআই সিস্টেমে। আর এই ইএমআই বাড়ানোর কারণে মানুষের 80% মানুষের হাই টেনশন বাড়িছে, যার কারণে মানুষের শান্তি নাই। কারণ হয়তো তার কাছে টাকা পয়সা নাও থাকতে পারে কিন্তু তার কাছে আছে বাড়ি, তার কাছে গাড়ি আছে, তার কাছে বালা একটা ফোন আছে। আর এই সবগুলা কিনের হে ইএমআই এর মাধ্যমে। আর এই ইএমআই যে টেনশন বাড়ার এখানে মানুষে বুঝতে পারে না। হ্যাঁ, দেখা যায় কি তা অনেক ক্ষেত্রে অনেক মানুষের স্বপ্ন পূরণ হয়ে যায় এই ইএমআই এর কারণে। মানে তার কাছে পয়সা করে নাই কিন্তু স্যার একটা বালা গাড়ি লইতো, বাড়ি লইতো, তো হ্যাঁ এই ইএমআই এর মাধ্যমে এই জিনিসটা করতে পারে। মানে একটা লোন লই দিল আর লোন ইটারে নির্ধারিত কয়েকটা মাস বানাইয়া কয়েকটা বছর বানাইয়া এই ইএমআই সিস্টেম ফেলাই দিল, মাসিক কিস্তি বানাই দিল। আর লাই মারি গেল। আর তার দেখা গেল কিন্তু তার কাছে সবকিছু আছে কিন্তু এটা তার নাই, তো সব কিছু লোন। এই সব কি লই লগা লোন। এখন যে তার স্বপ্নটা পূরণ হয়ে গেল, এখন মাতি লগে এই লোনের কিস্তি মারতো কিলা। এখন এই কিস্তি মারাত গিয়ে দেখা যায় কিতা দিনটাই যা রুজি করিয়া যা টাকা জমায় এই সব টাকা যায় কি কিস্তির মাধ্যমে। আর এই হাসি মুখর মুখটা এখন হয়ে গেছে দুঃখিত। সবসময় টেনশন, ডিপ্রেশন, বউ বাচ্চা, মা বাবা, আত্মীয় স্বজন খেরো লাগি মাত কথা নাই, শুধু কিস্তির টেনশনে। আজগুর এই টাইম দিছার আমরা দুনিয়াত এই ইএমআই সিস্টেমটা বাইরে হইতো না, তাইলে আমরা কাছে হয়তো গাড়ি বাড়ি অনেকের কাছে থাকলো না অনেক, কিন্তু টেনশনও থাকলো না অনেক লোকে। যেটা মানসিক যেটা টেনশন ওটা থাকলো না, এই ফালতু টেনশন থাকলো না অনেক, ইএমআই কিস্তির টেনশন থাকলো না অনেক। দেখি একটা মানে যে কোনো একটা জিনিস কিনতে গেলে একটা টিভি কিনার যাও তুমি, এখন ক্যাশ কিনতে না, এই টাকা 2000 টাকা অ্যাডভান্স দিয়ে একটা ইএমআই লিয়ে আইব। আর বাকি যে তার কাছে হয়তো টাকা আছে টিভি লইবার, তার কাছে টাকা আছে কিন্তু হে কিনবো ইএমআই এ 2000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই টিভিটা আনবো। আর পরে এই যে টাকা বাঁচিল তার কাছে যেগুলি গুন্দি হে অন্য খরচ করলি না, অন্য খরচ করলি মুই টাকা গুন দিয়া এখন গিয়ে আমি টিভি ইএমআই লিয়ে মাসে মাসে কিস্তি দিন। এই টিভির টাকাটা কিন্তু তার কাছে আসলো, এই টাকা এখন হে উড়াই লিছে, টেনশন নাই, কারণ টিভিও গড়া গেছে, টাকাও খরচ হয়েছে না। এখন যে হে পরবর্তী টাকা রুজি করলো, এই রুজির টাকা দিয়ে টিভির টাকা দিল। এখন দেখা গেল কিতা এই টিভিটা হে দুই তিনবার টাকা দিয়ে টিভি কিনবো, মানে 2-3 বার টাকাটা ওয়েস্ট হয়ে গেল টিভির চলে। সেম তদ্রুপ মানুষের কাছে টাকা আছে, মনে করো তার কাছে টাকা আছে 1 লাখ টাকা, একটা জিনিস কিনতো, এইটা কিনবো 10,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই সিস্টেমে। আর বাকি যে 90,000 টাকা সেভ করলো, এই 90,000 টাকা জুল মাল করে উড়াই লিব। আর পরবর্তী বাকি 1 বছর একটা কিস্তি দিয়ে যাইব, এই 90,000 টাকাও খাইলো, আবার আরো 1 লাখ টাকা এর তেলে খরচ করলো। মানে একটা জিনিস মানছে আজকাল এই 2-3 বার কিনতরা একটা জিনিস, মানে 2-3 বার টাকা দিয়ে একটা জিনিস কিনতরা, এই শুধুমাত্র ইএমআই এর কারণে মানছে কিন্তু বুঝতে পারতাম না। এখন আমি এই ইএমআই রে খারাপ আর বালা কিছু হইয়ার না, আমি ওখান খালি কইতে চাইছি এই টেনশন যে মানুষের বাড়িছে, এই টেনশনটা বাড়িছে শুধুমাত্র ইএমআই এর কারণে। এখন ইএমআইটা কার বালা লাগে কার খারাপ লাগে এখানে আমি দেখেন না। অনেকের ইএমআই বালা লাগে, বেশিরভাগ মানুষের ইএমআই বালা লাগে, কিছু সংখ্যক মানুষের ইএমআই খারাপ লাগে। যারা খারাপ লাগে তারার মানে কমেন্ট করি, আর যারা বালা লাগে তারাও কমেন্ট করি, আমি দেখি কার বালা লাগে। হ্যাঁ, ইএমআই বাড়ানোর কারণে অনেক মানুষের স্বপ্ন পূরণের, আর অনেক মানুষের স্বপ্ন পূরণের যেটা দেখা যায় স্বপ্ন পূরণের, কিন্তু পরে যা তার টেনশন বাড়ে ইখান দেখাত খেও নাই। আমার কথাটা খার একদম দিল লাগছে আমার হইও, যারা ইএমআই বর্তে হদ বোঝাই লইছে। মনে করো বেঙ্গলোর আইলা রুজি করাত, 2-3 মাস রুজি করলাম, মোটামুটি স্যালারি পাইলা, হঠাৎ করে স্যালারি মাঝখানে একটা বাড়িতে ফোন আইলো, কিবা তার টেনশন বাড়িলো যে কোনো একটা জিনিস কিন্তু কিবা জিনিস বাড়িতে টাকা দিত, তখন তার কাছে কোনো সিস্টেম নাই, মোবাইল দেখলো পার্সোনাল লোনের অফার আইছে, স্যালারিড লোনের অফার আইছে, দাস করে স্যালারিড লোন লইয়া তার জরুরত কুলাই দিল। আর পরে কিস্তি মারতে এক পর্যায়ে কিস্তি শেষ করে দিল। এখন তার আদত হয়ে গেল, এখন তার টেনশন বাড়ার বাদেও দেখে কি তাই ইএমআই, মানে লোন লইলাম দাস, কোনো একটা জিনিস লইবার পিছনে দেখে লইলাম লইয়া দাস জিনিস লইলাম। এই যে তার থিঙ্কিংটা চেঞ্জ হইলো জাস্ট একটা বার লোন হওয়ার কারণে। এরকম হাজার হাজার লাখ লাখ পয়েন্ট পড়ে রয়েছেন এই একটা বার বুলে লোন লইছিলা, আর এখন পর্যন্ত এই লোনের পিছনে তারা জীবনটারে ধ্বংস করে লিখা।
আমার কথাটা যদি ভালো লাগে তাকে আপনারা শেয়ার করবা, আর যদি খারাপ লাগে তাইলে একটা কমেন্ট করে কইবা আমার খারাপ লাগছে, আর কম্পালসারি লাইক করবা। ভিডিও আর সার্থক করে দিলাম। খুদা হাফেজ।